নমস্কার, গিন্নির হেসেলে স্বাগত জানাচ্ছি আমি তমা। গতকাল আমরা গিয়েছিলাম আর আজ তোমাদের নিয়ে যাচ্ছি। বাঙালি যে শুধু খাদ্যরসিক তা কিন্তু নয়, বাঙালি ভ্রমণপ্রিয়। হ্যাঁ, এত ভূমিকা দেওয়ার পরে তোমরা ভাবছো তোমাদের কোথায় নিয়ে যাব। গতকাল জামাইবাবু আমাদের নিয়ে গেছিল একরাশ সবুজের রাজ্যে। সেখানে আছে সবুজ পাতা, হলুদ ফুল, কাশফুলের নৃত্য আর নদীর নির্মল হাওয়া। বলতে পারো প্রকৃতির অপূর্ব লীলাভূমি। এ যুগের অমিত আর লাবণ্যদের জায়গাও হতে পারে এটা। হ্যাঁ, আর তোমরা যদি শহরের কোলাহল ছেড়ে খানিকটা সময় নীরবে নিভৃতে কাটাতে চাও বা বাচ্চাদের নিয়েও একবার ঘুরে আসতে চাও, তাহলে জায়গাটা যেতে পারো। এটা বটিয়াকাটার রোড, লবণচড়া রোড, বটিয়াকাটার ভেতরে শেখ রাসেল ইকো পার্ক। সেখানে আমরা সবাই মিলে গেছিলাম, সুন্দর একটা সময় পার করলাম, তাই তো তোমাদের সাথেও শেয়ার করলাম। কিন্তু হ্যাঁ, ওখানে গিয়ে তোমরা আবার আমাকে খুঁজে বকা দিও না প্লিজ, কারণ ওখানে নতুন তৈরি হচ্ছে তো পার্কটা, যার কারণে খাওয়ার খুব বেশি আইটেম কিন্তু খুঁজে পাবে না। তবে হ্যাঁ, ওখান থেকে একটু বেরিয়েই তোমরা বিভিন্ন রকম খাবার পেয়ে যাবে, আর ওর মধ্যেও হালকা নাস্তা, বাচ্চাদের ঠেকানোর মতো চিপস, কোল্ড ড্রিঙ্কস, ফুচকা এগুলো পাবে। যাই হোক, প্রকৃতির সাথে মিশে মনটা একেবারেই অন্যরকম হয়ে গেছিল। তোমাদের সাথেও শেয়ার করলাম। ওখানে গেলে কবির কবিতা মনে পড়ে যাবে। ফটোগ্রাফার তার নিজস্ব মহিমা দিয়ে ছবি আঁকবে ক্যামেরার ফিল্মে। তো বোট ছিল, বিভিন্ন ধরনের রাইডস ছিল, আর এই কাশফুলের নৃত্য। বলো, এছাড়া আর কিছু লাগে? আমরা যারা শহরে বাস করে একঘেয়েমি জীবনযাপন করি, তাদের এক টুকরো সবুজ, নদীর এই নির্মল হাওয়া আর এই মেঠো পথ, আর কি চাই বলো? তো তোমরা কেউ একবার হলেও ঘুরে আসতে পারো। অনেকটা কক্সবাজারের সি বিচের মতো উপলব্ধি দেবে, কারণ ওখানে ওই বসার চেয়ারগুলোও ছিল। একটু কাত হয়ে বসে নদীর হাওয়া খেতে সবারই ভালো লাগবে। আমি আর জামাইবাবু এই যে এখানে বসেছিলাম, বাচ্চারা দৌড়াদৌড়ি করছিল। তো তোমরা কেউ যদি আমার পেজটাকে ভালোবাসো, একটু হলেও ভালো লাগে, প্লিজ কমেন্ট করো, লাইক করো, ফলো করো আর শেয়ার করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা। সূর্য বিদায়ের সঙ্গে সঙ্গে আমরাও চলে এসেছিলাম। তো দেখা হবে পরের